হাঁসের মাংস রান্না করব। এই যে এদিকে সব রকমের মশলা দিয়ে আমি কষিয়ে নিলাম। হাঁসের মাংস একটু বেশি মশলা দেওয়া দরকার, তাই দিলাম। এদিকে নারিকেলের দুধটা আমি করে নিয়েছি। হাঁসের মাংসে নারিকেলের দুধ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। মশলাটা আমার কষানো শেষ, এখন মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে আমি ভালোভাবে আবার নেড়েছে নিব, অনেকক্ষণ কষিয়ে নিব। তো কষানো শেষ, এখন নারিকেলের দুধ দিয়ে দিলাম। এই যে আগে থেকে বানানো নারিকেলের দুধ আমি দিয়ে দিলাম। নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে, তাই নারিকেলের দুধটা আমি দিয়ে দিলাম। এখন আবার ঝোলটা টানিয়ে তারপর আবার ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু আলু দেব, তাই এই আলুটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন কষানো মাংসটার ভিতরে আমি আলুটা দিয়ে দিলাম। এই যে আলুটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। কষানো শেষ, এখন জলের পানি দিয়ে দিলাম। জলের পানি দিয়ে দিলাম। এখন মাংস রান্না আমার কমপ্লিট। এই যে এখন উঠিয়ে নেব। একটু ঝোল ঝোল রান্নাই করব, ঝোল খেতে বেশি ভালো লাগে হাঁসের। এই যে আমার রান্না কমপ্লিট। হাঁসের মাংস অনেক লোভনীয় লাগছে দেখতে। তারপর খেয়ে দেখব কেমন হয়েছে। এখন